যে হাত কখনো ছাড়ে না। একটি গোলমালপূর্ণ পৃথিবীতে এমন অনেক গল্প রয়েছে যা আমরা খেয়াল করি না। এমন সব ভালোবাসার গল্প যা অপ্রত্যাশিত জায়গায় ফুটে উঠে, সময়ের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকে এবং যা আমাদের ভালোবাসার ধারণাকে চ্যালেঞ্জ করে। একটি ব্যস্ত শহরের মধ্যে, যেখানে দুটি হৃদয় এমন কিছু শেয়ার করছে যা আর কেউ দেখতে পাচ্ছে না। একটি যুবক দম্পতি হাত ধরে বসে আছে, তাদের চারপাশের পৃথিবী থেকে অজ্ঞাত। এক বৃদ্ধ মহিলা তাদের পাশেই বসে তাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তিনি লক্ষ্য করেন যে তাদের মধ্যে একটি এমন ভালোবাসা রয়েছে যা যেন অমূল্য। বৃদ্ধ মহিলা কিছু সময় তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে মুখ খুলে বলেন, বলো তো, তোমরা দুজন এত তরুণ, তবুও হাতটা একসাথে শক্ত করে ধরে রেখেছ। কি এমন আছে যে জন্য তোমরা একে অপরকে এত শক্ত করে ধরে রেখেছ? আরিফ মৃদু হাসি দিয়ে উত্তর দেয়, চাচি, এটা ভালোবাসা। আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। শুধু জানি সে আমার জন্য সঠিক। 2 বছর। দুজনের মধ্যে ভালোবাসার 2টি সুন্দর বছর কেটেছে। এমন ভালোবাসা যা কখনোই সহজ ছিল না, কিন্তু আমরা একে অপরকে কখনো ছাড়িনি। কখনো না। তাদের প্রথম দেখা হয়েছিল এক পার্কে, সূর্যের উষ্ণতায়, যেখানে আরিফ ও তারিন হাসতে হাসতে একে অপরের সাথে মুহূর্তগুলো ভাগ করে নেয়। তারা একে অপরের কাছ থেকে কখনোই বিচ্ছিন্ন হয়নি, হাতের বন্ধন ছিল অবিচ্ছিন্ন, হৃদয়গুলো ছিল একসাথে। তাদের ভালোবাসা তরুণ ছিল, তবে প্রবল ছিল। বৃদ্ধ মহিলা মৃদু হাসি নিয়ে তাদের নিজের ভালোবাসার গল্প বলতে শুরু করেন। আমারও একটি ভালোবাসার গল্প ছিল, আমার প্রিয়। ঠিক তোমাদের মতো। আমার স্বামী আর আমি, আমরা দুজনই একে অপরের থেকে ভিন্ন জগতের মানুষ ছিলাম, তবে যখন প্রথম দেখলাম, তখন যেন সময় থেমে গিয়েছিল। সে আমার হাত ধরেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে কখনোই তা ছাড়বে না। বৃদ্ধ মহিলা হেসে স্মৃতিচারণ করেন, একসময়ে তার নিজের হৃদয়ও তার স্বামীর সঙ্গে এক হয়ে উঠেছিল। তারা একই পথ ধরে হাঁটত, একই স্বপ্ন শেয়ার করত, কিন্তু একদিন সেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল। আমরা অনেক লড়াই করেছি, তবে আমরা একসাথে লড়েছি। ভালোবাসা, সুখ, দুঃখ এবং স্বপ্নের অনেক বছর একসাথে কাটিয়েছি। এবং তারপর একদিন সে চলে গেল। 5 বছর আগে। বৃদ্ধ মহিলা বাসের জানালার দিকে তাকিয়ে থাকেন, তার চোখে স্মৃতিগাথা। এমন একটি ভালোবাসার স্মৃতি যা কখনো শেষ হয়নি, যত দীর্ঘদিনই চলে যাক না কেন। সে ভাবছে যে সে এখনো তার স্বামীর সাথে কথা বলে, যদিও সে আর এখানে নেই। তার কবর তার জানালার পাশে, প্রতিদিন দেখার মতো একটি স্মৃতিচিহ্ন যা তাকে মনে করিয়ে দেয়, ভালোবাসা কখনো মরে না। তারিন মৃদু গলায় আরিফকে জিজ্ঞেস করে, আরিফ, তুমি কি মনে করো, আমরা কি তাদের মতো হয়ে উঠতে পারব? একে অপরকে চিরকাল ধরে রাখতে পারব? আরিফ কোমলভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমি কখনো তোমার হাত ছাড়ব না, তারিন। যাই হোক, তুমি আর আমি, আমরা একসাথে থাকব। আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। বৃদ্ধ মহিলা বাস থেকে নামার সময় তাদের দিকে তাকিয়ে এক মৃদু হাসি দিয়ে বলেন, তোমাদের মতো ভালোবাসা খুবই দুর্লভ আমার প্রিয়। এটিকে যত্নে রেখো, কারণ সবার ভাগ্যে এমন ভালোবাসা জুটে না। কখনো কোনো কিছু তোমাদের হৃদয়ের মধ্যে ফাটল আনতে দিবে না। যত দিনই পার হয়ে যাক, ভালোবাসা সবসময় নিজের পথ খুঁজে নেয়, বলেই বৃদ্ধ মহিলা বাস থেকে নামতে থাকেন, আর আরিফ ও তারিন একে অপরকে পানে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। বৃদ্ধার কথা তাদের মধ্যে প্রতিধ্বনিত হতে থাকে, এটা যত্নে রেখো গো। আরিফ ও তারিন বাস থেকে নামতে থাকে, হাত ধরেই। চারপাশে পৃথিবী শান্ত, নীরব। চিরকাল একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি বাতাসে ভেসে থাকে। তারা সূর্যাস্তের দিকে হাঁটতে থাকে, আকাশে সোনালী এবং গোলাপি রঙের আলো ছড়িয়ে পড়ে। তাদের ছায়া হালকা সোনালী আভায় উজ্জ্বল হয়ে ওঠে, তারা একসাথে চলতে থাকে। ভালোবাসা হয়তো মুছে যায়, দেহ বিলীন হয়ে যায়, তবে সত্যিকারের ভালোবাসা, যা কখনো ছাড়ে না, সময়কে হার মানায়। যে হাত শক্ত করে ধরে থাকে, সেই হাতই সবসময় আমাদের পথপ্রদর্শক হয়ে থাকে। সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না।